আজ সকালে অনেকদিন পর গিয়েছিলাম জিমে। আর জিম দেখি ফাঁকা। সেই মুহূর্তে একটা ভিডিও করতে শুরু করলাম। কেন কি, অমরনাথ যাব, তাই ভিডিও তো করতেই হবে আপনাদেরকে দেখানোর জন্য। জিমটা খুব সুন্দর, সঞ্জয় দা জিমটাকে কিন্তু টিপটপ করে রেখেছে। যাই হোক, শুরু করে দিলাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মধ্যে প্রথমেই আমি কিন্তু এই ঘাড়ের ব্যায়ামটা করতে লাগলাম। ঘাড়ের ব্যায়ামটা করলে কিন্তু ঘাড় শক্ত হয়। তারপর শুরু করে দিলাম হাত ঘোরানো। যেহেতু জায়গাটা খুব কম, তাই জন্য হাতটা আমি ভাঁজ করে ঘোরাতে লাগলাম, একবার সামনের দিকে, একবার পেছন দিকে। এই রকম করে 30টা 3 সেট করে দেওয়ার পর তারপর আপনাকে নিতে হবে একটু রেস্ট। আর রেস্ট নেওয়ার পর আপনাকে করতে হবে অন্য একটা ব্যায়াম। যেমন আমি এখানে পায়ের ব্যায়াম শুরু করেছি। এই পায়ের ব্যায়ামটা দেখুন, আমি এক পায়ের ওপর ভর দিয়ে আরেকটা পায়ে গোল গোল করে ঘোরাচ্ছি। এটা একবার সামনের দিকে গোল গোল করে ঘোরাতে হবে, আরেকবার ঘোরাতে হবে পেছন দিকে গোল গোল করে। এরকমভাবে দুটো পা করে নিতে হবে। তারপর আমি আমার সিট ধরার জন্য এই ব্যায়ামটা করছি। এটাকেও দেখুন, কোমরে দুখানা হাত দিয়ে একবার বাঁ পাশে আর একবার ডান পাশে, এইরকম করে এই ব্যায়ামটা করা হয়। এই ব্যায়ামটা করে নেওয়ার পর এবার চলে এসেছি নতুন, এটা হচ্ছে স্কিপিং। যেহেতু এখানে স্কিপিং করার জায়গা খুব কম, তাই আমি নিজেই এখানে স্কিপিং করছি। আর স্কিপিংয়ের সঙ্গে সঙ্গে আবার শুরু করলাম এই একটা ব্যায়াম। আর এই ব্যায়ামটা যদি আপনারা প্রায় সময় করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের শরীরের ওজন কমে যেতে পারে। যাই হোক, আমাদের এখানে দৌড়ানোর জায়গা খুবই কম। যেহেতু আমি জিমে এসেছি, তাই এখানে আমি ওয়াকারের মধ্যে হাঁটতে শুরু করলাম। এই হাঁটাটা মোটামুটি প্রতিদিন আমাকে 10 থেকে 15 মিনিট করতে হয়। কখনো আস্তে আস্তে হাঁটি, আবার কখনো জোরে জোরে দৌড়াই। মোটামুটি এভারেজটাকে 6 থেকে 12 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারপর চলে আসলাম এই সাইকেলিংও করতে হয়। মোটামুটি সাইকেলিং দিনে 10 থেকে 15 মিনিট করি। তো এতে কি হয়, আমার পা কিন্তু শক্ত হয়। পাহাড়ে উঠবো তো পাটাই তো শক্ত করতে হবে, তাই না? না হলে কি করে হবে? যাই হোক বন্ধুরা, আপনাদের বাড়িতে যাদের সাইকেল আছে তারা কিন্তু প্রতিদিন 10 থেকে 15 মিনিট সাইকেলিং করতে পারেন পেছনে কাউকে বসিয়ে। এরপর দেখুন কি করছি। এটা করতে কিন্তু খুবই ঝামেলা, মানে খুব কষ্ট হয়, আর কোনো কিছুই নয়। যাই হোক, এটা আপনারা করতে পারেন, ওজন কমাতে সাহায্য করবে। এরপর হচ্ছে মাউন্টেন ক্লাইম্ব। এইটা কিন্তু এই শুয়ে যেরকম আমরা ছোটোবেলায় হামাগুড়ি দিতাম, সেই রকম স্টাইলে পাটা একবার সামনের বার, একবার পেছনের বার। তারপর কি করছি, তারপরে আমরা করবো হচ্ছে স্টেপ আপ। একটা উঁচু জায়গার মধ্যে একবার উপরে উঠলাম, আবার একবার নামলাম, আবার একবার উঠলাম, আবার একবার নামলাম। কি সুন্দর লাগছে, কিন্তু করতে কিন্তু খুব একটা সুন্দর নয়, খুবই কষ্ট হয়। যাই হোক, এটা যদি আপনি করেন, আপনার পায়ের গোড়ালি, হাঁটু এবং কোমর শক্ত হবে। হাঁটার পক্ষে কোনো অসুবিধা হবে না। এবার আমি করছি বেঞ্চ প্রেস। আর এটা আমি 30টা করে 3 সেট করব। আর 30টা করে 3 সেট করলে আমার পেটের মধ্যে যে চর্বিগুলো আছে সেগুলো অনেকটা কমতে সাহায্য করবে। এবারে লেগ রাইস, দুটো পা একসঙ্গে, আবার আপনারা একটা করেও করতে পারেন। আর সব শেষে আমি করছি প্লাঙ্ক। আর প্লাঙ্ক করলে কিন্তু আপনার শরীরে তরতর করে কাঁপে। আর এটা করলে কিন্তু আপনার শরীরে অনেক মেদ ঝরে, এছাড়া আপনার কষ্ট হয়। যাই হোক, এত কষ্ট আর সহ্য করতে পারলাম না। এবারে দেখলাম হট করে হাতটা লুজ হয়ে গেল, আমিও শুয়ে পড়লাম মাটিতে।